পাবলিক সেক্টরে যে পাওয়ার প্ল্যান্ট গুলো হয় সেগুলো কিন্তু বিডিংটা হয় মানে ওইখানেও ক্যাপাসিটি পেমেন্ট আছে, কিন্তু কস্ট বেসিস ক্যাপাসিটি পেমেন্ট। লেটস সে এটা $1 বিলিয়ন খরচ হয়েছে একটা পাওয়ার প্ল্যান্টের কস্ট। এখন 20 বছর এটা লাইফ, এটা টোটাল প্রোডাকশন 1000 মিলিয়ন। তখন ওই কত প্রোডাকশন করবে, করে তখন এই ক্যাপাসিটি পেমেন্টটা কত পার্সেন্ট প্রফিট দিয়ে তার 20 বছরে এই টাকাটা ফেরত আসবে সেটা চিন্তা করে কস্টটা তখন ক্যাপাসিটি পেমেন্ট ওইটার উপরে হয়, বিডিং এর মাধ্যমে না। আর রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলো যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে বিডিং এর মাধ্যমে। ক্যাপাসিটি পেমেন্টটা বিডিং, আপনি কত খরচ করলে কি করলেন ডাজন্ট ম্যাটার, জাস্ট ইউ বিড দ্যাট পার্ট। তো সেখানে অফকোর্স ওই হিসাব থেকে আসে যে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে এনিওয়ে দিস আর অল টেকনিক্যাল ইস্যুস। আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি, কারণ এটাকে গত গভর্নমেন্টের কতগুলো জিনিস খুবই মারাত্মকভাবে আমাদের এই সেক্টরকে এফেক্ট করেছে। সেটা হলো পলিটিসাইজেশন অফ নাম্বারস। সিমিলার থিং হ্যাজ হ্যাপেন্ড ইন পাওয়ার সেক্টর। টার্গেট করেছি 24,000 মেগাওয়াট করবে 21 সালের মধ্যে। এখন কিভাবে ধরে বেঁধে ক্যাপটিভ ঢুকিয়ে আমি 24,000 করে ফেললাম। এখন দেখা যাচ্ছে যে 24,000 ক্লেম করে ফেলছি, কিন্তু আমার ব্যবহার হচ্ছে 13,000 মেগাওয়াট। এখন তো উত্তর দিতে পারি না যে 50%, 100% বেশি ক্যাপাসিটি নিয়ে আপনি বসে আছেন। সো দিজ আর দ্য থিং দ্যাট ইজ হ্যাপেন। আর একটা যেটা খুব মারাত্মক আমি মনে করি, যেটা আমাদের জন্য একটা ট্রেন্ড, আমাদের লিগ্যাসিটা দেখতে হবে। একসময় সরকারি ছিল একমাত্র ইউটিলিটি কোম্পানি, ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, সবকিছু ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, জেনারেশন সবকিছু সরকারের হাতে ছিল। সেখান থেকে আস্তে আস্তে প্রাইভেটাইজেশন হয়েছে। প্রথম হয়েছে জেনারেশন প্রাইভেট সেক্টরে ছাড়া হয়েছে। ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এখনো সরকারের হাতে। পিডিবি এখনো সিঙ্গেল বায়ার। এই যে আমাদের একটা হাইব্রিড মোড, এই হাইব্রিড মোডে কিন্তু সরকারের একটা যেহেতু ওই ভূমিকাটা ছিল, এই জন্য সম্পূর্ণ উনি যেটা বলেছেন যে কমিশনগুলো বাইরে বিদেশে যেটা হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এভরিথিং ইজ প্রাইভেটাইজড, গভর্নমেন্টের কোনো রোলই নাই এখানে, পিওর ইউটিলিটি সাপ্লাই হিসেবে এটা আসে। তো এই কারণে আমাদের একটা মিক্স মোডে আছে এবং এতে সরকার ইন্টারফেয়ার করেছে সারাক্ষণই। আমার পয়েন্ট হলো টেকনিক্যাল ইস্যু, সেটা জ্বালানি হোক বিদ্যুৎ হোক, cannot be politically decided, it has to be technically decided. এই টেকনিক্যাল ডিসিশন যদি আমরা ছেড়ে দিতাম, আমরা অনেক সময় গালিগালাজ করি, পিডিবিকে গালিগালাজ করি এবং পেট্রোবাংলাকে গালিগালাজ করি যে এরা কিছু করতে পারে না, করে নাই। If you look at the internal papers, they have always given the correct technical solutions for things. মন্ত্রণালয়ে গিয়ে পলিটিক্যাল ডিসিশনের কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে।